আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে সবজি বানাবো কুমড়ো আর টমেটো দিয়ে একটা সবজি। দেখে যান কীভাবে বানাই। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল একটু গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো গাজর। গাজরটাকে একটু ভালো করে উল্টো পাল্টা করে ভেজে নেবো। গাজর ভাজা হয়ে গেলে গাজরের মধ্যে একই তেলের মধ্যে দিয়ে দেবো কুমড়ো। কুমড়োটাও কিছুক্ষণ ভেজে নেবো ভালো করে। তারপর ওই তেলের মধ্যে আলু দিয়ে দেবো। কুমড়ো তুলে নিয়ে এই তেলের মধ্যে আলু দিয়ে দেবো। আলুটাও একটু ভালো করে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেবো। এরপরে কেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। এগুলোকে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো। এবার ভেজে রাখা সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। সবজিগুলো একটু ভালো করে কষে নিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে, যাতে সবজিটা স্বাদ হবে বেশি। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সবজির মধ্যে। এবার ঢাকা দিয়ে দেবো। সবজি ফ্রাই হয়ে গেছে। এরপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো। যারা বেশি টেনশন করেন बच्चों को बड़ा होता हुआ नहीं देख पाऊंगा चलेगा कम से कम साले बड़े होकर ये तो नहीं बोलेंगे कि हमारे बाप ने हमारे लिए कुछ किया है और भी तो कितने बाप लोग हैं जो अपने दिल पे पत्थर रख के अपनी औलादों से दूर रहते हैं मैं भी दूर रहता हूं